আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা দ্য ডেইলি স্টারের একটি এডিটোরিয়াল, আর এই এডিটোরিয়ালটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো, এবং এডিটোরিয়ালের মধ্যে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডস এবং ফ্রেজেস ব্যবহার করা হয়েছে সেগুলো বিভিন্ন ডিকশনারি থেকেও বের করে দেখাবো। তো এই এডিটোরিয়ালটি অনেক বড়, তো ভিউয়ার্স কীভাবে খুব সহজে ভেঙে ভেঙে বাংলাতে অনুবাদ করতে হয়। শিরোনামটি লেখা হয়েছে এভাবে: আর বিউরোক্র্যাটস আ ক্লাস অ্যাবাভ দ্য রেস্ট। বিউরোক্র্যাটস যার অর্থ হচ্ছে সরকারি কর্মকর্তা বা আমলা, তাদেরকে বলা হয় বিউরোক্র্যাটস। এখানে বি ভার্ব ব্যবহার করা হয়েছে, যে বলা হচ্ছে আর বিউরোক্র্যাটস মানে সরকারি কর্মকর্তারা কি আ ক্লাস অ্যাবাভ দ্য রেস্ট। আ ক্লাস অ্যাবাভ দ্য রেস্ট অর্থাৎ বাকি সবার ঊর্ধ্বে। তো বাকি সবার ঊর্ধ্বে এমন একটি শ্রেণী কি এই বিউরোক্র্যাটসরা, এটি প্রশ্ন করা হচ্ছে। যে এখানে অ্যাবাভ প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয়েছে, আর এখানে দ্য রেস্ট মানে বাকি সব শ্রেণী পেশার লোকজনের কথা বলা হচ্ছে, যে বাকি সবাই যারা রয়েছে তাদের সবার ঊর্ধ্বে কি এমন একটি শ্রেণী কি এই বিউরোক্র্যাটস, অর্থাৎ সরকারি কর্মকর্তা বা সরকারি আমলা যারা রয়েছে তারা কি বাকি সবার ঊর্ধ্বে একটি শ্রেণী, এটি প্রশ্ন করা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, they should be reminded that they are meant to serve the public। বলেছে এখানে দেখুন, এই রিমাইন্ড যার অর্থ হচ্ছে কাউকে কোনো কিছু মনে করিয়ে দেওয়া, আর এখানে রিমাইন্ডেড প্যাসিভ ফর্ম হিসেবে করা হয়েছে, যে শুড বি রিমাইন্ডেড, অর্থাৎ তারা যে কোনো কিছু মনে করিয়ে দিবে তা না, দে শুড বি রিমাইন্ডেড, তাদেরকে মনে করিয়ে দেওয়া উচিত, তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া উচিত। আপনারা জানেন যে মডাল ভার্বকে প্যাসিভ করতে গেলে তারপরে বি দিয়ে ভার্বের ফার্স্ট পার্টিসিপল করতে হবে, সেজন্য তাদেরকে মনে করিয়ে দেওয়া উচিত। দে শুড বি রিমাইন্ডেড, রিমাইন্ড মানে হচ্ছে কাউকে মনে করিয়ে দেয়া, আর তাদেরকে মনে করিয়ে দেওয়া উচিত, সেজন্য দে শুড বি রিমাইন্ডেড দ্যাট, তাদেরকে মনে করিয়ে দেওয়া উচিত যে দে আর মিন টু সার্ভ দ্য পাবলিক। এখন এই মিন টু এটার মানে কিন্তু কারোর কোনো কিছু করার কথা, এরকম সেন্সে ব্রিটিশ ইংলিশে ব্যবহার বি মিন টু। তো ভিউয়ার্স, এই ফ্রেজটি আমি আপনাদেরকে ডিকশনারি থেকে দেখাতে চাই। দেখুন, এটা হচ্ছে মিরিয়াম ওয়েবস্টার ডিকশনারি। বলা হচ্ছে মিন টু বি অর ডু সামথিং, যার অর্থ হচ্ছে দুটি, একটা হচ্ছে ইন্টেন্ডেড টু, কোনো কিছু করতে ইচ্ছা পোষণ করেছিল, কোনো কিছু করতে চেয়েছিল এটি, আর ব্রিটিশ ইংলিশে এটি ব্যবহার করা হয় যে সাপোজ টু বি অর ডু সামথিং, যার অর্থ হচ্ছে কোনো কিছু করা হওয়ার কথা বা কোনো কিছু করার কথা, এরকম সেন্সেই বি মিন টু ব্যবহার করা। বলা হচ্ছে, দেখুন একটি এক্সাম্পল, দ্য বাসেস আর মিন টু অ্যারাইভ এভরি 15 মিনিটস। বলা হচ্ছে বাসগুলো প্রতি 15 মিনিট পর পর আসার কথা বা পৌঁছানোর কথা। এখানে কোনো কিছু করার কথা এরকম সেন্সে বি মিন টু ডু সামথিং, আর কোনো কিছু হওয়ার কথা এরকম থাকলে বি মিন টু বি সামথিং, এরকম সেন্সে আপনি বি মিন টু ব্যবহার করতে পারেন। অর্থাৎ সাপোজ টু বি অথবা সাপোজ টু ডু সামথিং এরকম সেন্সে ব্যবহার করতে পারেন। তো এখানেও এরকম সেন্সে ব্যবহার করা হচ্ছে যে দে আর মিন টু সার্ভ দ্য পাবলিক, তাদের জনগণের তো সেবা করারই কথা। তো কারোর কোনো কিছু করার কথা এরকম থাকলে আপনি বি মিন টু এটা করতে পারেন। সেজন্য বলা হচ্ছে যে দেখুন পুরো বাক্যটি এরকম, দে শুড বি রিমাইন্ডেড দ্যাট দে আর মিন টু সার্ভ দ্য পাবলিক। বলা হচ্ছে যে তাদেরকে মনে করিয়ে দেওয়া উচিত যে তাদের জনগণেরই সেবা করার কথা, সার্ভ অর্থাৎ সেবা করা, আর তাদের জনগণের সেবা করার কথা তাদের সেটা মনে করিয়ে দেওয়া উচিত, এটাই এখানে বলা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট ভিউয়ার্স, দেখুন প্রথম সেন্টেন্সটি লেখা হয়েছে এভাবে: উই ফুলি এগ্রি উইথ দ্য হাই কোর্ট দ্যাট bureaucrats in Bangladesh have been negligent in their duties because they don't consider the public their friends। বলা হচ্ছে উই ফুলি এগ্রি উইথ দ্য হাই কোর্ট। দেখুন, এগ্রি উইথ যার অর্থ হচ্ছে কারোর সাথে সম্মত হওয়া, একমত হওয়া, সেটাই হচ্ছে এগ্রি উইথ। বলা হচ্ছে উই ফুলি এগ্রি উইথ দ্য হাই কোর্ট, আমরা হাইকোর্টের সাথে সম্পূর্ণরূপে একমত। আর যখন আপনি ভার্বের আগেই এরকম অ্যাডভার্ব ব্যবহার করে দেবেন তখন সেই ভার্বটি আরও ইমফ্যাটিক অর্থাৎ আরও বেশি জোরালো হয়ে যায়। সেজন্য উই ফুলি এগ্রি উইথ দ্য হাইকোর্ট দ্যাট, বলা হচ্ছে যে উই ফুলি এগ্রি উইথ দ্য হাইকোর্ট দ্যাট, আমরা হাইকোর্টের সাথে সম্পূর্ণভাবে
একমত যে বিউরোক্র্যাটস ইন বাংলাদেশে সরকারি চাকরিজীবী যারা আমলা রয়েছে হ্যাভ বিন নেগলিজেন্ট দেখুন এখানে নেগলিজেন্ট ইন যার অর্থ হচ্ছে কোনো কিছুতে অবহেলাকারী মানে অযত্নশীল অথবা অমনোযোগী, সেক্ষেত্রে আপনি নেগলিজেন্ট ইন সামথিং ব্যবহার করতে পারেন। বলা হচ্ছে এখানকার দ্যাটের পরে যে সাবজেক্ট সেটা হচ্ছে বিউরোক্র্যাটস ইন বাংলাদেশে যারা সরকারি চাকরিজীবী রয়েছে তারা হ্যাভ বিন নেগলিজেন্ট, তারা কি হয়েছে অবহেলাকারী, অযত্নশীল অথবা অমনোযোগী হয়েছে। ইন দেয়ার ডিউটিস, তাদের ডিউটির প্রতি তাদের কর্তব্যের প্রতি তারা অমনোযোগী অথবা অবহেলাকারী অযত্নশীল হয়েছে। বিকজ কারণ এখানে দেখুন হ্যাভ বিন সেজন্য হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। বিকজ কারণ দে ডোন্ট কনসিডার দ্য পাবলিক, কারণ তারা জনগণকে বিবেচনা করে না। দেয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধু, জনগণকে তারা তাদের বন্ধু বলে বিবেচনা করে না, এরকম সেন্সেই ব্যবহার করা হয়েছে যে কনসিডার। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে এরকম যে দেখুন উই ফুলি এগ্রি উইথ দ্য হাইকোর্ট, আমরা হাইকোর্টের সাথে সম্পূর্ণরূপে একমত যে বিউরোক্র্যাটস ইন বাংলাদেশ হ্যাভ বিন নেগলিজেন্ট ইন দেয়ার ডিউটিস, বাংলাদেশে সরকারি চাকরিজীবীরা তাদের কর্তব্যের প্রতি অবহেলাকারী অযত্নশীল হয়ে গিয়েছে। বিকজ কারণ দে ডোন্ট কনসিডার দ্য পাবলিক দেয়ার ফ্রেন্ডস, কারণ তারা পাবলিককে জনসাধারণকে তাদের বন্ধু বলে বিবেচনা করে না। নেক্সট, ইনফ্যাক্ট দেয়ার হ্যাভ বিন প্লেন্টি অফ instances in the past where our bureaucrats have demonstrated certain level of contempt towards the public, seeing themselves as much superior to ordinary citizens, as the court rightly pointed out. সেন্সটি অনেক বড়, এখান থেকে শুরু হয়ে এ পর্যন্ত ভেঙে অনুবাদ করলে এরকম হবে যে দেখুন ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দেয়ার হ্যাভ বিন প্লেন্টি অফ ইনস্ট্যান্সেস, অর্থাৎ দেয়ারের পরে যদি ইজ বলি দেয়ার ইজ তাহলে আছে দেয়ার ওয়াজ ছিল, আর দেয়ার উইল বি থাকবে, আর দেয়ার হ্যাভ বিন এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স করা হয়েছে দেয়ারের পরে, তাহলে দেয়ার হ্যাভ বিন হয়েছে প্লেন্টি অফ ইনস্ট্যান্সেস, অর্থাৎ প্রচুর, প্লেন্টি অফ মানে প্রচুর আর ইনস্ট্যান্সেস মানে ঘটনা, এরকম অনেক দৃষ্টান্ত বা ঘটনা হয়েছে বা দেখা গিয়েছে ইন দ্য পাস্ট, অতীতে এরকম প্রচুর ঘটনা দেখা গিয়েছে বা হয়েছে। ওয়্যার যেখানে আওয়ার বিউরোক্র্যাটস, যেখানে আমাদের সরকারি চাকরিজীবী বা আমলারা হ্যাভ ডেমনস্ট্রেটেড সার্টেন লেভেল অফ কন্টেম্প্ট, অর্থাৎ একটি নির্দিষ্ট মাত্রার কন্টেম্প্ট অবজ্ঞা তারা প্রদর্শন করেছে। ডেমনস্ট্রেট এখানে অর্থ হচ্ছে কোনো কিছু শো করা, কোনো কিছু প্রদর্শিত করা, দেখানো আর কি। হ্যাভ ডেমনস্ট্রেটেড প্রদর্শন করেছে, দেখিয়েছে। আ সার্টেন লেভেল অফ কন্টেম্প্ট অর্থাৎ আ সার্টেন লেভেল অফ কন্টেম্প্ট, যার অর্থ হচ্ছে সুনির্দিষ্ট পরিমাণ বা নির্দিষ্ট পরিমাণ অবজ্ঞা অবহেলা তারা দেখিয়েছে। টুয়ার্ডস দ্য পাবলিকদের প্রতি তারা নির্দিষ্ট পরিমাণ অবহেলা দেখিয়েছে। সিইং দেমসেলভস অ্যাজ মাচ সুপিরিয়র টু অর্ডিনারি সিটিজেন্স, বলা হচ্ছে যে এখানে সিইং দেমসেলভস এবং নিজেদেরকে তারা এটাও বিবেচনা করে যে অ্যাজ মাচ সুপিরিয়র, অনেক সুপিরিয়র হিসেবে, উৎকৃষ্ট হিসেবে টু অর্ডিনারি সিটিজেন্স, অর্থাৎ সাধারণ নাগরিক যারা রয়েছে তাদের থেকে অনেক বেশি উৎকৃষ্ট বলে নিজেদেরকে ভাবা বা নিজেদেরকে দেখা। কমার মধ্যে একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া হচ্ছে যে এই বিষয়টা দেখা। অ্যাজ দ্য কোর্ট রাইটলি পয়েন্টেড আউট, কোর্ট যেভাবে সঠিকভাবে উদ্ধৃতি দিয়েছে বা উল্লেখ করেছে আর কি বিষয়টি। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে এরকম, পয়েন্ট আউট মানে হচ্ছে উল্লেখ করা। In fact, there have been plenty of instances in the past where bureaucrats have demonstrated certain level of contempt towards the public. এটা হচ্ছে প্রকৃতপক্ষে অতীতে এরকম অনেক দৃষ্টান্ত বা ঘটনা দেখা গিয়েছে বা হয়েছে যেখানে আমাদের বিউরোক্র্যাটসরা নির্দিষ্ট পরিমাণ অবজ্ঞা জনগণের প্রতি দেখিয়েছে। সিইং দেমসেলভস অ্যাজ মাচ সুপিরিয়র টু অর্ডিনারি সিটিজেন্স, তো অর্ডিনারি সিটিজেন্সের থেকে নিজেদেরকে অনেক উৎকৃষ্ট ভাবা, এরকম বিষয় আর কি। সেই বিষয়টি কোর্ট সঠিকভাবে, আদালত সঠিকভাবে, যথার্থভাবেই উল্লেখ করেছেন। দিস মিনস misconstrued perspective of reality that they hold has been one of the major factors that has regularly led to increased public suffering. দেখুন এই সেন্টেন্সটি এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। এখানে বলা হচ্ছে দিস
মিসকনস্ট্রুড। তো মিসকনস্ট্রুড যার অর্থ হচ্ছে যে মিসকনস্ট্রুড হচ্ছে ভুলভাবে ব্যাখ্যা করা, আর মিসকনস্ট্রুড ভুলভাবে ব্যাখ্যাকৃত, আর পার্সপেক্টিভ অর্থ হচ্ছে দৃষ্টিভঙ্গি, দৃষ্টিকোণ। তো দিস মিসকনস্ট্রুড পার্সপেক্টিভ অফ রিয়ালিটি, বাস্তবতার এই ভুল ব্যাখ্যাকৃত দৃষ্টিভঙ্গি, দ্যাট দে হোল্ড, যেটা তারা ধারণ করে, এখানে হোল্ড মানে ধারণ করা, আর দ্যাট দে হোল্ড, যে এটা তারা ধারণ করে। তো বাস্তবতা সম্পর্কে এই যে ভুল ব্যাখ্যাকৃত যে দৃষ্টিভঙ্গি বা দৃষ্টিকোণ যেটা তারা ধারণ করে, হ্যাজ বিন ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টর, সেটি প্রধান কারণের মধ্যে অন্যতম প্রধান কারণ হয়েছে, দ্যাট হ্যাজ রেগুলারলি লেড টু ইনক্রিজড পাবলিক সাফারিং, যেটা হচ্ছে নিয়মিতভাবেই, হ্যাজ লিড টু মানে কোনো দিকে কোনো কিছু ঘটানো, লিড টু সামথিং মানে কোনো কিছু, যেটা নিয়মিতভাবেই ইনক্রিজড বর্ধিত জনগণের ভোগান্তি, মানে অতিরিক্ত বা অতি জনগণের ভোগান্তি ঘটিয়েছে। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে এরকম, দিস মিসকনস্ট্রুড পার্সপেক্টিভ অফ রিয়ালিটি দ্যাট দে হোল্ড, বাস্তবতা সম্পর্কে যে ভুল ব্যাখ্যাকৃত দৃষ্টিকোণ যারা ধারণ করে আছে বা দৃষ্টিভঙ্গি যারা ধারণ করে আছে, হ্যাজ বিন ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টরস, সেটি অন্যতম প্রধান কারণ হয়েছে, দ্যাট হ্যাজ রেগুলারলি লেড টু ইনক্রিজড পাবলিক সাফারিং, যেটা হচ্ছে মানে জনগণের ভোগান্তি আরও বাড়িয়েছে আর কি। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, despite the fact that in any civilized society with a working democracy, we too should aspire to bureaucrats, even those at the highest levels should consider the public the source of their power. The attitude of many bureaucrats in Bangladesh continues to be different. অনেক বড় একটি সেন্টেন্স, এখান থেকে শুরু হয়ে এখানে ভেঙে বললে দেখুন, ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট, এই বিষয়টি সত্ত্বেও, ডেসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট অর্থ হচ্ছে এই বিষয়টি সত্ত্বেও যে, ইন এনি সিভিলাইজড সোসাইটি, বলা হচ্ছে ইন এনি সিভিলাইজড সোসাইটি, কোনো সভ্য সমাজে, উইথ আ ওয়ার্কিং ডেমোক্রেসি, একটি অ্যাক্টিভ মানে ওয়ার্কিং ডেমোক্রেসি মানে সক্রিয় যে গণতন্ত্রওয়ালা একটি সভ্য সমাজের এই বিষয়টি সত্ত্বেও যে, উই টু শুড অ্যাসপায়ার, আমাদেরও আকাঙ্ক্ষা করা উচিত, আমাদেরকেও আকাঙ্ক্ষা করা উচিত বিউরোক্র্যাটদের কাছ থেকে বলা হচ্ছে যে বিউরোক্র্যাটস ইভেন দোজ অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল, এমনকি যারা সর্বোচ্চ স্তরে বা পর্যায়ে রয়েছে সেই সমস্ত বিউরোক্র্যাটদের প্রতি আমাদেরও আকাঙ্ক্ষা করা উচিত যে তারা শুড কনসিডার দ্য পাবলিকদেরকে বিবেচনা করা উচিত তাদের দ্য সোর্স অফ দেয়ার পাওয়ার, তাদের সকল ক্ষমতার উৎস হিসেবে পাবলিক জনসাধারণকে বিবেচনা করা উচিত। দ্য অ্যাটিটিউড অফ মেনি, বলা হচ্ছে যে এই বিষয়টা সত্ত্বেও তাদের যে এরকম বিবেচনা করে, এই বিষয়টা সত্ত্বেও কী হয়েছে, দ্য অ্যাটিটিউড অফ মেনি বিউরোক্র্যাটস ইন বাংলাদেশে অনেক বিউরোক্র্যাটসের আচরণ, সরকারি যারা কর্মকর্তা রয়েছে তাদের আচরণ কন্টিনিউস টু বি ডিফারেন্ট, তাদের আচরণ, আমলা যারা রয়েছে তাদের আচরণ সম্পূর্ণ আলাদাই হতে থাকছে, অর্থাৎ আলাদা রকম ভিন্ন রকমই হয়ে যাচ্ছে। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে এরকম যে কোনো সভ্য সমাজে, যেটা অ্যাক্টিভ ডেমোক্রেসি থাকা মানে সক্রিয় গণতন্ত্র থাকা কোনো সভ্য সমাজে যেটা থাকে আর কি, উই টু শুড অ্যাসপায়ার, আমাদেরও আকাঙ্ক্ষা করা উচিত যে বিউরোক্র্যাটস যারা রয়েছে, যারা উচ্চ স্তরে যে সমস্ত বিউরোক্র্যাট রয়েছে তাদের জনগণকেই সকল ক্ষমতার উৎস হিসেবে বিবেচনা করা উচিত। এই বিষয়টি সত্ত্বেও কি করছে যে আমাদের অনেক বিউরোক্র্যাটস বাংলাদেশে রয়েছে, তারা ভিন্নভাবেই, তারা ভিন্ন আচরণই তাদের দেখা যাচ্ছে বা তারা ভিন্নই হতে থাকছে। A perfect example of this has been the LGRD Secretary's Office's refusal to comply with a High Court order to dispose of two applications for creating an accounting and audit department at municipality offices. দেখুন, অনেক বড় একটা এক্সাম্পল, এ পারফেক্ট এক্সাম্পল অফ দিস, এটার একটা উপযুক্ত দৃষ্টান্ত হলো, উপযুক্ত দৃষ্টান্ত বা উদাহরণ হ্যাজ বিন হয়েছে দ্য LGRD সেক্রেটারিস অফিসেস রিফিউজাল। এর একটি মানে একেবারে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে LGRDর সেক্রেটারিস অফিসেস রিফিউজাল, অর্থাৎ LGRDর যে সেক্রেটারি রয়েছে সচিব, সেই সচিব কার্যালয়ের প্রত্যাখ্যান, কি প্রত্যাখ্যান বা অস্বীকৃতি, টু কমপ্লাই উইথ হাই কোর্ট অর্ডার, অর্থাৎ হাইকোর্ট অর্ডার মেনে নিতে প্রত্যাখ্যান,
টু ডিসপোজ অফ টু অ্যাপ্লিকেশনস, অর্থাৎ দুটি অ্যাপ্লিকেশনের নিষ্পত্তি করা। টু ডিসপোজ অফ মানে কোনো কিছু নিষ্পত্তি করা। ফর ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্টিং অ্যান্ড অডিট ডিপার্টমেন্ট, তো একটি অ্যাকাউন্টিং এবং অডিট ডিপার্টমেন্ট সৃষ্টির জন্য অ্যাট মিউনিসিপ্যালিটি অফিসেস, অর্থাৎ পৌরসভার কার্যালয়ে একটি অ্যাকাউন্টিং এবং অডিট ডিপার্টমেন্ট তৈরি করার যে দুটি আবেদন, সেই আবেদনকে নিষ্পত্তি করার যে হাইকোর্টের যে অর্ডার, সেই অর্ডার মেনে নিতে অস্বীকৃতি এই LGRD সেক্রেটারি অফিসের, সেটি হচ্ছে একটি উৎকৃষ্ট উদাহরণ বা দৃষ্টান্ত। নেক্সট, the court issued the directive more than 5 years ago, which was later upheld by the appellate division of the Supreme Court in 2020. বলেছে the court issued, তো আদালত জারি করেছিল দ্য ডিরেক্টিভ, এই নির্দেশনা জারি করেছিল more than 5 years ago, 5 বছরের বেশি সময় আগে আদালত এই নির্দেশনা জারি করেছিল। which was later upheld by the appellate division of the Supreme Court in 2020, যেটি বলেছে which was later upheld, uphold মানে কোনো কিছু বজায় রাখা বা কোনো কিছু সাপোর্ট করা আর কি, যেটি পরবর্তীতে সমর্থন জানানো হয়েছিল অ্যাপিলেট ডিভিশন। এখানে আপহোল্ড মানে বজায় রাখা বা ওই অর্ডারটাই রেখে দেওয়া অথবা ওটিকে আরও সাপোর্ট করা, সেটা হচ্ছে আপহোল্ড থেকে আপহেল্ড করা হয়েছে, প্যাসিভ ফর্ম করা হয়েছে। উইচ ওয়াজ লেটার আপহেল্ড, যেটি পরবর্তীতে আরও সমর্থন জানানো হয়েছিল বাই দ্য অ্যাপিলেট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট ইন 2020। 2020 সালে সুপ্রিম কোর্টের যে অ্যাপিলেট ডিভিশন আছে সেটা দ্বারাও সেই ডিরেক্টিভটাকে সমর্থন জানানো হয়েছিল, সেটাকে রেখে দেওয়া হয়েছিল আর কি। নেক্সট, yet the LGRD ministry has had the audacity to completely ignore the court's directive. Yet, তারপরেও বা তা সত্ত্বেও বা তবুও the LGRD ministry মন্ত্রণালয় has had the audacity, মানে have the audacity মানে হচ্ছে ঔদ্ধত্য দেখানো বা দুঃসাহসিকতা দেখানো, তো has had দ্য অডাসিটি, তারা তাই দুঃসাহসিকতা বা ঔদ্ধত্য দেখিয়েছে, টু কমপ্লিটলি ইগনোর, সম্পূর্ণভাবে উপেক্ষা করতে দ্য কোর্টস ডিরেক্টিভ, অর্থাৎ আদালতের যে নির্দেশনা, সেই নির্দেশনা সম্পূর্ণভাবে উপেক্ষা করার সেই ঔদ্ধত্য LGRD মিনিস্ট্রি দেখিয়েছে, তারপরও সেটি দেখিয়েছে। নেক্সট, অ্যান্ড দিস ইজ নট আ রেয়ার ওকেশন ওয়ার সামথিং লাইক দিস হ্যাজ হ্যাপেন্ড, বলেছে দিস ইজ নট আ রেয়ার ওকেশন, এটি খুবই দুর্লভ ঘটনা নয়, ওয়ার যেখানে সামথিং লাইক দিস এরকম কিছু হ্যাজ হ্যাপেন ঘটেছে, মানে এটি বলেছে দিস ইজ নট আ রেয়ার কেস, এটি বিচ্ছিন্ন বা দুর্বল, এটি মানে রেয়ার দুর্লভ ঘটনা নয়, দুর্লভ উপলক্ষ বা ঘটনা নয়, এখানে ঘটনা বলা আছে ওকেশন, দুর্লভ ঘটনা নয়, ওয়ার যেখানে সামথিং লাইক দিস অর্থাৎ এরকম কোনো ঘটনা বা এরকম কিছু হ্যাজ হ্যাপেন ঘটেছে, এটি একমাত্র বা এটি দুর্লভ ঘটনা নয় যেটি এরকম কিছু ঘটেছে, মানে এরকম আরও অনেক কিছু ঘটেছে আর কি, সেরকম ইঙ্গিত করা হচ্ছে। নেক্সট, দ্য কোর্ট ইটসেলফ হ্যাজ অবজার্ভড দ্যাট সাম সেক্রেটারিজ ডোন্ট অ্যাবাইড বাই কোর্ট অর্ডার্স বাট ফিল এম্বারাসড টু অ্যাপিয়ার বিফোর দ্য কোর্ট ওয়েন ডিরেক্টেড টু, বলছে দ্য কোর্ট ইটসেলফ হ্যাজ অবজার্ভড, আদালত নিজেই দেখেছে, পর্যবেক্ষণ করেছে, অবজার্ভ মানে কোনো কিছু পর্যবেক্ষণ করা বা কোনো কিছু দেখা আর কি, এই সেন্সে অবজার্ভ করা হয়েছে, তো দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স করা হয়েছে দ্য কোর্ট ইটসেলফ হ্যাজ অবজার্ভ, কোর্ট নিজেই দেখেছে দ্যাট যে সাম সেক্রেটারিজ ডোন্ট অ্যাবাইড বাই কোর্ট অর্ডার্স, কিছু সেক্রেটারি কিছু সচিব কোর্টের আদেশ মেনে চলে না, এখানে অ্যাবাইড বাই অর্থ হচ্ছে কোনো কিছু মেনে চলা, আর কোর্ট অর্ডার অর্থাৎ আদালতের যে আদেশ তারা মেনে চলে না, কোর্ট এটা নিজেই দেখেছে, বাট ফিল এম্বারেসড কিন্তু বিব্রত ফিল করে, টু অ্যাপিয়ার বিফোর দ্য কোর্ট কোর্টের সামনে হাজির হতে বিব্রত ফিল করে, ওয়েন ডিরেক্টেড টু যখন নির্দেশ দেওয়া হয় তখন কোর্টের সামনেও তারা হাজির হতে বিব্রত ফিল করে। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে যে কোর্ট নিজেই দেখেছে কিছু সেক্রেটারি কোর্টের আদেশ মেনে চলে না, কিন্তু বিব্রত ফিল করে কোর্টের সামনে আসতে, যখন তাদেরকে বলা হয় কোর্টের সামনে আসতে বলা হয় তখন তারা আসতে বিব্রতও ফিল করে। নেক্সট, in recent years, we have seen how the government has continually obstructed numerous investigations into alleged corruption and mismanagement by bureaucrats.
বলেছে ইন রিসেন্ট ইয়ার, সাম্প্রতিক বছরগুলোতে উই হ্যাভ সিন, আমরা দেখেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা দেখেছি হাউ দ্য গভর্নমেন্ট হ্যাজ কন্টিনিউয়ালি অবস্ট্রাক্টেড, তো কীভাবে সরকার নিয়মিতভাবেই কী করেছে, অবস্ট্রাক্টেড বাধাগ্রস্ত করেছে, নিউমারাস ইনভেস্টিগেশনস অসংখ্য তদন্তকে বাধাগ্রস্ত করেছে, অবস্ট্রাক্ট করেছে, ইনটু অ্যালিজেড কারাপশন অর্থাৎ অভিযোগকৃত যে দুর্নীতি অ্যান্ড মিসম্যানেজমেন্ট অর্থাৎ ভুল ব্যবস্থাপনা বাই বিউরোক্র্যাটস অর্থাৎ যে এই আমলা যারা রয়েছে তাদের দ্বারা অভিযোগকৃত দুর্নীতি এবং ভুল ব্যবস্থাপনার যে তদন্ত, সেই তদন্ত সরকার নিয়মিতভাবেই কী করেছে, অবস্ট্রাক্ট করে বাধাগ্রস্ত করেছে। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটি আমরা একবার পড়ি। ইন রিসেন্ট ইয়ার্স উই হ্যাভ সিন, সাম্প্রতিক বছরগুলোতে উই হ্যাভ সিন, আমরা দেখেছি, হাউ দ্য গভর্নমেন্ট হ্যাজ কন্টিনিউয়ালি অবস্ট্রাক্টেড নিউমারাস ইনভেস্টিগেশনস ইনটু দ্য অ্যালিজেড কারাপশন অ্যান্ড মিসম্যানেজমেন্ট বাই বিউরোক্র্যাটস। আমরা দেখেছি সরকার কিভাবে সরকার নিয়মিতভাবেই অসংখ্য এই অভিযোগকৃত দুর্নীতি এবং বিউরোক্র্যাটদের দ্বারা যে ভুল ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার যে তদন্ত, সেই তদন্তগুলিকে কীভাবে নিয়মিতভাবে সরকার বাধাগ্রস্ত করেছে। নেক্সট, দ্য মিডিয়া হ্যাজ অলসো রিপোর্টেড হাউ অ্যান্টি-কারাপশন কমিশন, ফর এক্সাম্পল, ডিড নট টেক আপ কেসেস এগেনস্ট গভর্নমেন্ট অফিসিয়ালস ডিউ টু ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল প্রেশার। বলছে মিডিয়া হ্যাজ অলসো রিপোর্টেড, গণমাধ্যম বা বিভিন্ন সংবাদ মাধ্যম তারাও কিন্তু প্রতিবেদন করেছে, প্রেজেন্ট পারফেক্ট প্রতিবেদন করেছে যে হাউ দ্য অ্যান্টি কারাপশন কমিশন, কীভাবে অ্যান্টি কারাপশন কমিশন, উদাহরণস্বরূপ তারাও বলা হচ্ছে ডিড নট টেক কেসেস, তারাও কোনো মামলা গ্রহণ করেনি এগেনস্ট গভর্নমেন্ট অফিসার, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে তারাও কোনো মামলা গ্রহণ করেনি, ঠিক আছে, ডিউ টু ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল প্রেশার অর্থাৎ আভ্যন্তরীণ এবং বাহ্যিক প্রেশারের কারণে। ডিউ টু অর্থ হচ্ছে কারণে, আর ডিউ টু ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল প্রেশার আভ্যন্তরীণ এবং বাহ্যিক যে চাপ, সে চাপের কারণে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে বলা হচ্ছে এগেনস্ট দ্য গভর্নমেন্ট অফিস, সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ডিডন্ট টেক আপ কেসেস, মামলা গ্রহণ করেনি। মিডিয়াও এই বিষয়ে প্রতিবেদন করেছে আর কি। নেক্সট, as SEC investigators themselves admitted to the media, had the SEC taken some actions against top bureaucrats, it would have created instances where government officials would not dare commit corruption. বলেছে as SEC অর্থাৎ অ্যান্টি কারাপশন কমিশন, দুর্নীতি বিরোধী যে কমিশন রয়েছে, তাদের যে ইনভেস্টিগেটর, তদন্তকারী যারা রয়েছে, দেমসেলভস অ্যাডমিটেড টু দ্য মিডিয়া, তারা নিজেরাই গণমাধ্যমের কাছে স্বীকার করেছে। এই অ্যাডমিট টু মানে কোনো কারোর কাছে কোনো কিছু স্বীকার করা, তারা নিজেরাও গণমাধ্যমের কাছে স্বীকার করেছে যে হ্যাড দ্য এসিসি টেকেন, এখানে দেখুন এটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে যদি ইফটাকে অ্যাভয়েড করে হ্যাডটা আগে আনা হয় তাহলে সেটি ইমপ্যাসিস বোঝায়। বলা হচ্ছে যদি, এখানে যদি সেন্সে ব্যবহার করতে হবে যে হ্যাড দ্য এসিসি টেকেন সাম অ্যাকশনস এগেনস্ট টপ বিউরোক্র্যাটস, যদি এসিসি মানে যেটা দুর্নীতি দমন যারা কমিশন রয়েছে তারা যদি হ্যাড টেকেন কোনো পদক্ষেপ গ্রহণ, সাম অ্যাকশনস কিছু ব্যবস্থা গ্রহণ করতো এগেনস্ট টপ বিউরোক্র্যাটস অর্থাৎ শীর্ষস্থানীয় যে সরকারি কর্মকর্তা রয়েছে তাদের বিরুদ্ধে যদি কিছু পদক্ষেপ গ্রহণ করতো, কমা অর্থ তবে ইট উড হ্যাভ ক্রিয়েটেড ইনস্ট্যান্সেস, তবে এটা নজির সৃষ্টি করতে পারতো বা এটি দৃষ্টান্ত সৃষ্টি করতে পারতো ওয়্যার, যেখানে গভর্নমেন্ট অফিসিয়ালস উড নট ডেয়ার কামিট কারাপশন, যেখানে সরকারি কর্মকর্তারা সাহস করতো না, উড নট ডেয়ার সাহস করতো না, কামিট কারাপশন দুর্নীতি করতে সাহস করতো না। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে যে অ্যাজ দ্য এসিসি ইনভেস্টিগেটর্স দেমসেলভস অ্যাডমিটেড টু দ্য মিডিয়া, যে বলা হচ্ছে যেমনটা দুর্নীতি দমন কমিশনের যে ইনভেস্টিগেটর তদন্তকারী যারা রয়েছে তারা নিজেরাই গণমাধ্যমের কাছে স্বীকার করেছে যে হ্যাড দ্য এসিসি, বলা হচ্ছে যে দেখুন হ্যাড দ্য এসিসি টেকেন সাম অ্যাকশনস এগেনস্ট টপ বিউরোক্র্যাটস, যদি এসিসি যদি টপ বিউরোক্র্যাটসদের বিরুদ্ধে কিছু ব্যবস্থা গ্রহণ করতো, ইট উড হ্যাভ ক্রিয়েটেড ইনস্ট্যান্সেস ওয়্যার গভর্নমেন্ট অফিসিয়ালস উড নট ডেয়ার কামিট কারাপশন, যদি কিছু ব্যবস্থায় গ্রহণ করতো তবে এটা এরকম নজির সৃষ্টি করতো যে এরকম ঘটনা ঘটাতে পারতো যে যেখানে সরকারি কর্মকর্তারা সাহসী করতো না দুর্নীতি করতে। নেক্সট, বাট ইন দ্য অ্যাবসেন্স অফ সাচ অ্যাকাউন্টেবিলিটি ইটস নট সারপ্রাইজিং টু সি দ্যাট
bureaucrats have begun to consider themselves above the law. বলা হচ্ছে বাট কিন্তু ইন দ্য অ্যাবসেন্স অফ সাচ অ্যাকাউন্টেবিলিটি, এরকম অ্যাকাউন্টেবিলিটি অর্থ হচ্ছে জবাবদিহিতা, এরকম জবাবদিহিতার অভাবে, ইন দ্য অ্যাবসেন্স অব সামথিং মানে কোনো কিছুর অভাবে, তো এরকম জবাবদিহিতার অভাবে ইট ইজ নট সারপ্রাইজিং টু সি, এটা দেখা খুব বিস্ময়কর না যে বিউরোক্রেটস হ্যাভ বিগান টু কনসিডার দেমসেলভস অ্যাবাভ দ্য ল, তো সরকারি যারা কর্মকর্তা রয়েছে তারা হচ্ছে নিজেদেরকে আইনের ঊর্ধ্বে ভাবা শুরু করেছেন, এটা দেখা বিস্ময়কর কোনো কিছু না। তাহলে সম্পূর্ণ অর্থটি এরকম হচ্ছে, বাট ইন দ্য অ্যাবসেন্স অফ সাচ অ্যাকাউন্টেবিলিটি ইট ইজ নট সারপ্রাইজিং টু সি দ্যাট বিউরোক্রেটস হ্যাভ বিগান টু কনসিডার দেমসেলভস অ্যাবাভ দ্য ল। এরকম জবাবদিহিতার অভাবে এটা দেখা বিস্ময়কর না যে বিউরোক্রেটসরা নিজেদেরকে আইনের ঊর্ধ্বে ভাবা শুরু করেছে, হ্যাভ বিগান টু কনসিডার মানে কনসিডার করা শুরু করেছে, দেমসেলভস নিজেদেরকে অ্যাবাভ দ্য ল, আইনের ঊর্ধ্বে তারা নিজেদেরকে কনসিডার করা ভাবা শুরু করেছে। নেক্সট, in fact, the Attorney General themselves told the Apex Court that the Parliament had passed the Government Service Act 2018 to protect public servants, considering them a different class of people. বলেছে প্রকৃতপক্ষে অ্যাটর্নি জেনারেল নিজেই অ্যাপেক্স কোর্টকে বলেছিল যে গভর্নমেন্ট সার্ভিস অ্যাক্ট 2018 সেটা পাশ করেছিল পার্লামেন্ট সংসদ, টু প্রোটেক্ট পাবলিক সার্ভেন্টস, সরকারি যারা চাকরিজীবী রয়েছে তাদেরকে প্রোটেক্ট করতে বা করার জন্য, কনসিডারিং দেম ডিফারেন্ট ক্লাস অফ পিপল, তাদেরকে একটি ভিন্ন শ্রেণীর লোক বলে বিবেচনা করে পার্লামেন্ট এই গভর্নমেন্ট সার্ভিস অ্যাক্ট 2018 এটি পাশ করেছিল, তাদেরকে একটা ভিন্ন শ্রেণীর লোক বলে বিবেচনা করে তাদের পাবলিক সার্ভেন্টসকে প্রোটেক্ট করার জন্য। নেক্সট, ওয়েন দ্য অ্যাক্ট ওয়াজ পাসড, যখন এই আইনটি পাশ করা হয়েছিল, উই হ্যাড মেনশনড ইন দ্য কলাম, আমরা কলামে উল্লেখ করেছিলাম দ্যাট যে ইট ওয়াজ ডিসক্রিমিনেটরি এগেনস্ট দ্য পাবলিক অ্যান্ড অ্যান্টি কনস্টিটিউশনাল, এটি জনগণের বিরুদ্ধে বৈষম্যমূলক অ্যান্ড অ্যান্টি কনস্টিটিউশনাল এবং সংবিধান বিরোধী। বিকজ কারণ ইট প্রোটেক্টেড পাবলিক সার্ভেন্টস, কারণ এটি পাবলিক সার্ভেন্টদেরকে প্রোটেক্ট করেছিল, এগেনস্ট প্রসিকিউশন ইন ওয়েজ দ্যাট অর্ডিনারি পিপল আর নট, এগেনস্ট প্রসিকিউশন ওয়েন দ্য অ্যাক্ট ওয়াজ পাসড উই হ্যাড মেনশন ইন দ্য কলাম, যখন এই আইনটি পাশ করা হয়েছিল উই হ্যাড মেনশন ইন দ্য কলাম, আমরা কলামে সেটা উল্লেখ করেছিলাম, মেনশন করেছিলাম যে ইট ওয়াজ ডিসক্রিমিনেটরি এগেনস্ট দ্য পাবলিক, এটা জনগণের বিরুদ্ধে বৈষম্যমূলক অ্যান্ড অ্যান্টি কনস্টিটিউশনাল এবং অসাংবিধানিক, বিকজ কারণ ইট প্রোটেক্টেড পাবলিক সার্ভেন্টস, কারণ এটি পাবলিক সার্ভেন্টদেরকে প্রোটেক্ট করেছিল সেই আইনটি, এগেনস্ট দ্য প্রসিকিউশন ইন ওয়েজ দ্যাট অর্ডিনারি পিপুল আর নট, সেই সমস্ত প্রসিকিউশনের বিরুদ্ধে যেটি এমনভাবে যে সাধারণ লোকজনকে যেটা ইনক্লুডেড ওয়ার নট ইনক্লুডেড, বা সাধারণ লোকজনকে যেভাবে প্রোটেক্ট করা হয়নি, সাধারণ লোকজনের প্রোটেক্ট করা হয়নি কিন্তু তাদেরকে প্রোটেক্ট করার জন্য সেই আইনটি করা হয়েছিল। নেক্সট, when the law of the land itself is bent in ways that are constitutional in order to grant special privileges to bureaucrats, why wouldn't they see themselves as being above the law? বলা হচ্ছে যে দেখুন একটি প্রশ্ন করা হচ্ছে এখানে যে ওয়েন দ্য ল অফ দ্য ল্যান্ড, যখন এই দেশের আইন ইটসেলফ নিজেই ইজ বেন্ট, এভাবে করা হয় আর কি, বেন্ট অর্থ হচ্ছে এখানে কোনো ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করা, সেটা হচ্ছে বেন্ট, ইজ বেন্ট এভাবে বাঁকানো হয় বা এভাবে কারসাজি করা যেতে পারে, ইন ওয়েজ এভাবে যে এমন উপায়ে যে দ্যাট দে আর অ্যান্টি কনস্টিটিউশনাল, সেগুলো হচ্ছে সংবিধান বিরোধী, অসাংবিধানিক, অ্যান্ড ইন অর্ডার টু গ্রান্ট স্পেশাল প্রিভিলেজেস, অর্থাৎ বিশেষ সুবিধা পাওয়ে দিতে বা মঞ্জুর করতে, টু বিউরোক্রেটস অর্থাৎ সরকারি চাকরিজীবী যারা আছে তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য যেগুলো করা হয়ে থাকে। ওয়াই উডেন্ট দে সি, তাহলে কেন তারা দেখবে না নিজেদেরকে অ্যাজ বিং অ্যাবাভ দ্য ল, আইনের ঊর্ধ্বে কেন তারা, আইনের ঊর্ধ্বে বলে তারা নিজেদেরকে কেন দেখবে না বা বিবেচনা করবে না, সেই প্রশ্নটি করা হচ্ছে যে যখন দেশের আইনই যখন এরকম করা হয় যে যেটা অসাংবিধানিক সেটাকে এরকম করা হয় তাদের বিশেষ সুবিধা বিউরোক্রেটদেরকে পাইয়ে দেওয়ার জন্য, তাহলে কেন তারা নিজেদেরকে আইনের ঊর্ধ্বে বলে বিবেচনা করবে না বা দেখবে না, সেটাই বলা হচ্ছে। নেক্সট, when allegations against them are routinely swept under the rug and political parties start to rely on bureaucrats to hold on to power, naturally they would want a return on their investment. বলা হচ্ছে when, যখন allegations against them তাদের বিরুদ্ধে যখন কোনো অভিযোগ
আর রুটিনলি সুইপড আন্ডার দ্য রাগ। যখন সুইপ আন্ডার দ্য রাগ মানে কোনো কিছু গোপন রাখা সেটাই হচ্ছে সুইপ আন্ডার দ্য রাগ। বলা হচ্ছে যে ওয়েন অ্যালিগেশনস এগেনস্ট দেম, যখন তাদের বিরুদ্ধে অভিযোগগুলোকে আর রুটিনলি নিয়মিতভাবেই যখন এইগুলোকে চাপা দেওয়া হয়, মানে কোনো কিছু চাপা দেওয়া বা আড়াল করা হয়, তখন অ্যান্ড পলিটিক্যাল পার্টিস স্টার্ট টু রিলাই অন বিউরোক্রেটস, এবং পলিটিক্যাল পার্টিসরা যখন রাজনৈতিক দলগুলো যখন তাদের ওপর বিউরোক্রেটসদের উপর নির্ভর করে টু হোল্ড অন টু পাওয়ার, অর্থাৎ ক্ষমতাকে ধরে রাখতে বা ক্ষমতায় যেতে নির্ভর করে তাদের উপর, ন্যাচারালি স্বাভাবিকভাবে দে উড ওয়ান্ট আ রিটার্ন, স্বাভাবিকভাবে তারা একটি রিটার্ন চায়, মানে একটি মুনাফা চায় আর কি, একটি রিটার্ন চায়, প্রতিদান চায় অন দেয়ার ইনভেস্টমেন্ট, তাদের যে ইনভেস্টমেন্ট যারা করেছে সেই ইনভেস্টমেন্টের উপর তারা একটা রিটার্ন চায়, মানে তারা যে এত কষ্ট করে তাদেরকে ক্ষমতায় রেখে দিয়েছে বা ক্ষমতায় যেতে এই রিটার্ন তারা চায়, সেটাই বলা হচ্ছে। নেক্সট, তাহলে এই সেন্টেন্সটার সম্পূর্ণ অর্থ হচ্ছে এরকম যে যখন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ রুটিন করে বা নিয়মিতভাবেই যখন আড়াল করা হয় বা চাপা দেওয়া হয় বা ধামাচাপা দেওয়া হয় তখন, এবং রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় যাওয়ার জন্য তাদের উপর নির্ভর করে, স্বাভাবিকভাবেই তারা তখন একটা রিটার্ন চায়, এই ইনভেস্টমেন্টের উপর একটা রিটার্ন চায়, যে তারা এত ইনভেস্টমেন্ট করলো এটার উপরে একটা রিটার্ন চায়। নেক্সট, the increased arrogance of our bureaucrats on full display is the result of poor governance and institutional failures. দেখুন বলা হচ্ছে যে দ্য ইনক্রিজড অ্যারোগেন্স, এই বর্ধিত যে ঔদ্ধত্য আমাদের বিউরোক্র্যাটদের, আমাদের যারা বিউরোক্র্যাটস রয়েছে তাদের এই বেড়ে যাওয়া যে ঔদ্ধত্য সেটি বা দুঃসাহসিকতা বা উদ্ধত্ত অন ফুল ডিসপ্লে ইজ দ্য রেজাল্ট, মানে পুরোদমে বা প্রকাশ্যে তাদের যে ঔদ্ধত্য সেটি ইজ দ্য রেজাল্ট ফল অফ পোর গভর্নেন্স, অর্থাৎ নিম্ন শাসন ব্যবস্থার বা নিম্ন শাসনের একটি ফল, অ্যান্ড ইনস্টিটিউশনাল ফেইলিয়ার্স, এবং প্রাতিষ্ঠানিক ব্যর্থতা এবং নিম্ন শাসনের একটি ফল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, আনলেস দেয়ার আর সিস্টেমেটিক চেঞ্জেস ইন গভর্নেন্স with accountability at its center, the public will continue to suffer due to bureaucratic negligence and arrogance. বলছে আনলেস দেয়ার আর সিস্টেমেটিক চেঞ্জেস ইন গভর্নেন্স, শাসন ব্যবস্থায় যদি পদ্ধতিগত পরিবর্তন না নয়, আনলেস যদি না, আর আনলেস দেয়ার আর সিস্টেমেটিক চেঞ্জেস ইন গভর্নেন্সে যদি পদ্ধতিগত পরিবর্তন না থাকে, উইথ অ্যাকাউন্টেবিলিটি অ্যাট ইটস সেন্টার, এবং কেন্দ্রে থাকতে হবে জবাবদিহিতা, এরকম পরিস্থিতি যদি না থাকে, দ্য পাবলিক উইল কন্টিনিউ টু সাফার, জনগণ কষ্টভোগ করতেই থাকবে। কন্টিনিউ টু ডু সামথিং মানে কোনো কিছু করতেই থাকবে, আর ফিউচার করা হচ্ছে উইল কন্টিনিউ টু সাফার করতেই থাকবে ডিউ টু বিউরোক্র্যাটিক নেগলিজেন্স অ্যান্ড অ্যারোগ্যান্স, অর্থাৎ আমলাতান্ত্রিক যে নেগলিজেন্স, অবহেলা এবং ঔদ্ধত্যের কারণে জনগণ কষ্টভোগ করতেই থাকবে। তাহলে সম্পূর্ণ সেন্টেন্সটার অর্থ হচ্ছে যে আনলেস দেয়ার আর সিস্টেমেটিক চেঞ্জেস ইন গভর্নেন্স, শাসন ব্যবস্থায় পদ্ধতিগত পরিবর্তন যদি না থাকে, এবং উইথ অ্যাকাউন্টেবিলিটি অ্যাট ইটস সেন্টার, কেন্দ্রে থাকতে হবে জবাবদিহিতা, এটা যদি না থাকে, তাহলে দ্য পাবলিক উইল কন্টিনিউ টু সাফার ডিউ টু বিউরোক্র্যাটিক নেগলিজেন্স অ্যান্ড অ্যারোগ্যান্স, তবে জনগণ কষ্টভোগ করতেই থাকবে এই আমলাতান্ত্রিক অবহেলা এবং ঔদ্ধত্যের কারণে জনগণ কষ্টভোগ করতেই থাকবে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক বড় একটি এডিটোরিয়াল, সেজন্য একটু দ্রুত মাঝে মাঝে পড়ার লাগে। তো ভিউয়ার্স, থ্যাংকস আ লট অ্যাগেন ফর ওয়াচিং দিস ভিডিও।